Habibi. प्यार तुझे करता हूँ देख मेरी आँखों में। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পিভিতে তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারলে ভিডিওটা কত সুন্দর হতে চলেছে। সো এই ধরনের ভিডিও তোমাদের ছবি দিয়ে বানানোর জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। এই ধরনের ভিডিও বানানোর জন্য আমাদের ভিএন অ্যাপ্লিকেশনটার প্রয়োজন পড়বে। তোমাদের কাছে যদি ভিএন অ্যাপ্লিকেশনটা না থাকে তাহলে প্লে স্টোরটা একবার ওপেন করবে। ওপেন করার পর ওপরে সার্চ অপশানে গিয়ে সার্চ করে নেবে, ভিএন বলে সার্চ করবে, তাহলে এখান থেকে ভিএন ভিডিও এডিটার অ্যাপটা দিয়ে দেবে। তারপরে তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। আমার ডাউনলোড করা আছে বলে একবার ওপেন অপশানটা দিয়ে দিয়েছে। তারপরে এখান থেকে ওপেন করে নেবে। ওপেন করার পর নিচের এই প্লাস আইকনে দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনে ক্লিক করে দেবে। তারপরে নিচের এই ওপরের এই নিউ প্রজেক্ট লেখা আছে, নিউ প্রজেক্টে ক্লিক করে দেবে। তারপরে এখানে ভিডিও ফাইলটা ওপেন হয়ে যাবে। এখানে 3 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ দেওয়া আছে, এই ভিডিও ক্লিপটা সিলেক্ট করে নেবে। তারপরে পাশে ফটো লেখা আছে, এই অপশানটাতে ক্লিক করে নেবে। তারপরে তোমরা যেই ছবি দিয়ে ভিডিওটা বানাতে চাও এখানে সেই ছবিগুলো অ্যাড করে নেবে। সো আমি পরপর একটা একটা করে ছবিগুলো অ্যাড করে নিচ্ছি, তোমরা তোমাদের ছবিগুলো অ্যাড করে নেবে। অ্যাড করা হয়ে গেলে নিচের এই ওখানে ক্লিক করলে এখানে ভিডিও ক্লিপগুলো এখানে ভিডিও ক্লিপটা আর ছবিগুলো অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে এখান থেকে তোমরা ওপরের এই অরিজিনাল লেখা আছে এই অপশানটাতে ক্লিক করে দেবে। এখান থেকে সরিয়ে নিয়ে 9:16 এই সাইজটা তোমরা সিলেক্ট করে নেবে। তাহলে দেখবে এখানে ছবিগুলো এবং প্রথম ভিডিও ক্লিপেরটা, তাহলে প্রথম ভিডিও ক্লিপটার সাইজটা আমাদের 9:16 হয়ে যাবে। তারপরে তোমরা ছবিগুলো যদি অ্যাডজাস্ট না হয় তাহলে যেই ছবিটা অ্যাডজাস্ট হবে না সেই ছবি লেয়ারটাকে সিলেক্ট করবে। এখান থেকে ছবিটা সরিয়ে নিয়ে মাঝখানে ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নেবে ছবিগুলো। আমার ছবিগুলো সব অ্যাডজাস্ট করা আছে, তোমাদের যদি অ্যাডজাস্ট না থাকে তাহলে ছবিগুলো এখান থেকে অ্যাডজাস্ট করে নেবে। ছবিগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেলে প্রথম দিকে চলে আসবে। ওপরের এই মিউজিক অপশানটা দেখতে পাচ্ছ, এই মিউজিক অপশানে ক্লিক করে দেবে। তারপরে মিউজিক অপশানে ক্লিক করবে। এখান থেকে ওপরের এই মাই মিউজিক লেখা আছে 3 নম্বরে, এই অপশানটাতে ক্লিক করে দেবে। তারপরে নিচের ওই মাই মিউজিক লাইব্রেরি লেখা আছে, এই অপশানটাতে ক্লিক করে দেবে। তোমাদের এখানে যদি মিউজিকগুলো শো না করে তাহলে একবার ব্যাক করে আরেকবার এখানে চলে আসবে, তাহলে এখানে মিউজিকগুলো শো করবে। তারপরে এখান থেকে মিউজিকটা তোমরা সিলেক্ট করে মিউজিকটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডাউনলোড করে রাখবে। তারপরে এখান থেকে ইউজ অপশানে ক্লিক করে দেবে। তারপরে এখান থেকে বিটস অপশান দেখতে পাবে, এই অপশানটাতে ক্লিক করে দেবে। তারপরে এখানে বিটমার্কগুলো অ্যাড করতে হবে মিউজিকে। সো বিটমার্কগুলো অ্যাড করার জন্য ওপরে কতগুলো টাইম শো হচ্ছে ওই টাইম অনুযায়ী তোমরা বিটমার্কগুলো অ্যাড করে নেবে। আমি অ্যাড করে নিচ্ছি। প্রথম বিটমার্ক আছে 3.67 সেকেন্ড আছে, তোমরা 3.67 সেকেন্ডে চলে আসবে। এইখানে টাইমটা শো দেখতে পাবে, শো করছে। ঠিক এইখানে চলে এসে এখানে লাল রঙের এই বিটমার্ক অপশানটা দেখতে পাচ্ছ, এই বিটমার্কে ক্লিক করে দেবে। তাহলে আমার মতন এখানে 1 নম্বর বিটটা অ্যাড হয়ে যাবে। সো আমার বিটমার্কগুলো অ্যাড করা আছে, তোমরা অ্যাড করে নেবে। তারপরে 2 নম্বরে যেমন 4.35 সেকেন্ডে আছে, এই 4.35 সেকেন্ডে চলে এসে এই বিটমার্ক অপশানে ক্লিক করে দেবে। তাহলে এখানেও বিটমার্কটা অ্যাড হয়ে যাবে। সো এইভাবে তোমরা বিটমার্কগুলো অ্যাড করে নেবে। আমি আর অ্যাড করে দেখাচ্ছি না, তোমরা ভিডিওটা পজ করে বিটমার্কের টাইমগুলো দেখে নিয়ে তোমরা ভিডিওর গানটাতে বিটমার্কগুলো অ্যাড করে নেবে। আমার অ্যাড করাই আছে। অ্যাড করা হয়ে গেলে নিচের এই রাইট অপশানটা দেখতে পাচ্ছ, এই রাইট অপশানে ক্লিক করে দেবে। আর একবার ক্লিক করবে, তাহলে দেখবে এখানে বিটমার্কগুলো অ্যাড হয়ে যাবে গানটাতে। তারপরে গানটাতে বিটমার্কগুলো অ্যাড করা হয়ে গেলে এখান থেকে একটু জুম ইন করে নেবে। করা হয়ে গেলে 2 আঙুলে করে সরিয়ে একটু জুম ইন করে নেবে। ঠিক এতটা জুম ইন করবে। তারপরে প্রথম দিকে চলে আসবে। প্রথম দিকে চলে এসে তোমরা এখানে 2 নম্বর বিটমার্কে চলে আসবে। 2 নম্বর বিটমার্কে এসে তোমাদের এই ছবিটাকে এই 2 নম্বর বিটমার্কে লেয়ার অবধি অ্যাড করতে হবে। তার জন্য ছবিটার লেয়ারটা সিলেক্ট করবে, এভাবে দিয়ে লেয়ারটাকে কমিয়ে নেবে। এইভাবে কমিয়ে নেওয়া হয়ে গেলে ঠিক এইখানে চলে আসবে। টাইম লাইনটাকে নিয়ে ছবির লেয়ারটা সিলেক্ট করবে, ছবিটাকে ছোটো করে ঠিক এমনভাবে অ্যাড করে নেবে। তারপরে আবার এই বিটমার্কে চলে আসবে, ছবির লেয়ারটা সিলেক্ট করবে, ছবিটাকে এইভাবে ছোটো করে নেবে। তারপরে এই বিটমার্ক অবধি অ্যাড করে নেবে। তারপরে একইভাবে পরের আবার এই বিটমার্কে চলে আসবে, ছবির লেয়ারটা সিলেক্ট করে নেবে, ছবির লেয়ারটাকে ছোটো করে নেবে। এইভাবে এই বিটমার্কে চলে আসবে, ছবির লেয়ারটা ছোটো করে ঠিক এইভাবে অ্যাড করে নেবে। সো এইভাবে তোমরা বিটমার্কের মধ্যে ছবিগুলো সব একটা একটা করে অ্যাড করে নেবে। আমি আর অ্যাড করে দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি অ্যাড করে নিচ্ছি। সো তোমরা লাস্টে যেই ছবিটা অ্যাড করবে ওই ছবিটার সামনে একটা বিটমার্ক পড়বে, এই বিটমার্ক অবধি অ্যাড করবে না, একবারে গানটা যেখানে শেষ হয়েছে সেইখানে চলে আসবে। তারপরে ছবিটা তোমরা গানের শেষ অবধি অ্যাড করে নেবে। সো ছবিগুলো গানের বিটমার্ক অনুযায়ী অ্যাড করা হয়ে গেলে ছবিগুলোতে ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য যে কোনো একটা ছবিতে তোমরা সিলেক্ট করে নেবে। আমি এই ছবিটা সিলেক্ট করলাম। এখান থেকে ইফেক্টস লেখা আছে, এই অপশানটাতে ক্লিক করে দেবে। তারপরে এখান থেকে ইফেক্টস অপশানে ক্লিক করার পর এখান থেকে অনেক ইফেক্ট দেখতে পাবে। তোমরা এখান থেকে জুম ইন লেখা আছে, এই জুম ইন ইফেক্টটাকে সিলেক্ট করে নেবে। তারপরে জুম ইন ইফেক্টটা সিলেক্ট করা হয়ে গেলে নিচের এই অ্যাপ্লাই টু অল লেখা আছে, এই অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবে। তাহলে দেখবে এই জুম ইন ইফেক্টের সব ছবিতে আমাদের অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছ, যে কোনো একটা প্লাস আইকনে ক্লিক করে নেবে। এখানে অনেকগুলো প্লাস আইকন দেখতে পাচ্ছ, যে কোনো একটা প্লাস আইকনে ক্লিক করবে। এখান থেকে এই ইফেক্টগুলো সরিয়ে নেবে। সরিয়ে নেওয়া হয়ে গেলে এখানে একটা লাইট বলের ইফেক্ট দেখতে পাবে, এই ইফেক্টটা তোমরা সিলেক্ট করে নেবে।
এই ইফেক্টটা সিলেক্ট করা হয়ে গেলে এই ইফেক্টটাকে ডিউরেশনটাকে কমিয়ে দেবে, একবারে ফুল কমিয়ে দেবে, 0.2 সেকেন্ড অবধি করে নেবে। তারপর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবে, তাহলে দেখবে এই লাইটিং ইফেক্টটা সব ছবিতে অ্যাড হয়ে যাবে। প্রথম দিকে চলে আসবে, প্রথম ভিডিওটাতেও লাইটিং ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। লাইটিং ইফেক্টটাকে ডিলিট করার জন্য ভিডিওটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এখান থেকে ইফেক্টসে ক্লিক করে দেবে। ইফেক্টসে ক্লিক করা হয়ে গেলে এখানে জুম ইন ইফেক্ট আমাদের এই ভিডিও ক্লিপে অ্যাড হয়ে গেছে, তার জন্য প্রথম দিকে চলে আসবে, এখানে নান বলে এই অপশানটা দেখতে পাচ্ছে, এই অপশানে ক্লিক করে দেবে। তারপর এখানে রাইট অপশানটা দেখতে পাচ্ছে, এই রাইট অপশানে ক্লিক করে দেবে। তারপরে ভিডিওর সামনে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছে, এই প্লাস আইকনে ক্লিক করে দেবে। এখানে লাইটিং ইফেক্টটা অ্যাড হয়নি, তারপরে রাইটে ক্লিক করে দেবে। তারপরে যে কোনো একটা ছবির লেয়ারটা তোমরা সিলেক্ট করবে, এখান থেকে ছবির লেয়ারটা সিলেক্ট করা হয়ে গেলে পাশে এই ফিল্টার অপশানটা দেখতে পাচ্ছে, এই ফিল্টার অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করা হয়ে গেলে উপরের এই অ্যাডজাস্ট লেখা আছে, এই অপশানটাতে ক্লিক করে দেবে। এখান থেকে তোমরা চাইলে এক্সপোজারটা বাড়িয়ে নিতে পারো, আমি আর বাড়াচ্ছি না। এখান থেকে তোমরা ভিগনেট বলে একটি ফিল্টার দেখতে পাবে, এই ভিগনেট অপশানে চলে আসবে। এই ভিগনেটটাকে তোমরা বাড়িয়ে 80 করে দেবে। 80 হয়ে গেলে এখান থেকে আরেকটু সরিয়ে নেবে, এখান থেকে শার্পেন বলে ফিল্টার দেখতে পাবে, এই শার্পেনটাকে বাড়িয়ে তোমরা 50 করে দেবে। 50 হয়ে গেলে এখান থেকে ওপরের এই দুটো রাইট দেখতে পাচ্ছি, এই রাইট অপশানে ক্লিক করে দেবে, তাহলে দেখবে সব ছবিতে আমাদের ভিগনেট এবং শার্পেন ফিল্টারটা অ্যাড হয়ে যাবে। তারপরে ভিডিওতেও এই ফিল্টারটা অ্যাড হয়ে গেছে। ভিডিও থেকে ডিলিট করার জন্য ভিডিও ক্লিপের লেয়ারটা সিলেক্ট করবে, ফিল্টার অপশানে ক্লিক করার পর এখান থেকে ভিগনেটটাকে আবার 0 করে দেবে, আর শার্পেনটা সিলেক্ট করবে, শার্পেনটাকেও 0 করে দেবে। তারপরে এখান থেকে সিঙ্গেল এই রাইট অপশানটা দেখতে পাচ্ছি, এই রাইট অপশানে ক্লিক করে দেবে। তাহলে এবার আমাদের ভিডিওটা বানানো কমপ্লিট। ভিডিওটা ডাউনলোড করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে, তারপরে এখান থেকে রাইটে ক্লিক করবে, তাহলে ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে সেভ অনলি লেখা আছে, এই সেভ অনলিতে ক্লিক করে দেবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি বানাতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে।